বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনারা শুনছেন দাজ্জালের সেই বিখ্যাত দ্বীপটি কোথায় সেটি নিয়ে একটি বিশেষ পর্ব। এর আগের পর্ব দুটিতে আমরা দেখেছিলাম যে দাজ্জালের দ্বীপের সেই অবস্থানটা কোথায় হতে পারে, পৃথিবীর কোন জায়গায় হতে পারে, এবং কিভাবে হিন্দুদের দেবতাগুলো এসেছে এবং প্রাচীন মিশরীয়দের দেবতাগুলো এসেছে এবং এদের সাথে শয়তান বা লুসিফারের কি সম্পর্ক। এবারের পর্বেও আমরা এর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। লুসিফারের এখন যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ইউরোপের একটি শয়তান উপাসনা কেন্দ্রের খোদিত। দেখুন, এর মাথায় শিং আছে, শয়তানের মাথায়ও শিং আছে। এর আগের চিত্রে দেখুন লুসিফারের মাথা ছাগলের মতো, আর ইসলামী মতে জিনদের মূল দেহ থাকে মানুষের, কিন্তু মাথা থাকে এক একটি প্রাণীর। এটি শয়তান পূজারীদের একটি মন্ত্র পড়া প্রতীক। এতে দেখুন সাপ আছে। হাদিসে শয়তানের অবস্থানের আশেপাশে অসংখ্য সাপের উল্লেখ আছে। উবাইদুল্লাহ সিন্ধির কাসাসুল আম্বিয়ায় জানা যায় যে সাপ আগে পাখা, হাত, পা ও আকর্ষণীয় মুখ বিশিষ্ট সুন্দর প্রাণী ছিল, কিন্তু ইবলিশকে মুখে করে জান্নাতে প্রবেশের সুযোগ দেয়ায় আল্লাহ সাপের এই বর্তমান হাল করেন। তার সবথেকে সুন্দর মুখটি সবথেকে কুৎসিত অঙ্গে পরিবর্তিত হয় ও আল্লাহ বলেছিলেন, তোমাকে দেখা মাত্রই মানুষ পিটিয়ে মারতে চাইবে। আজও তাই হয়। মারাত্মক পৌত্তলিকরা সাপের পূজা করত, যেমন হিন্দু ও শয়তানের পূজারীরা আজও করে থাকে। সাপের পূজা করত প্রাচীন মিশরীয়রাও। এবারে আবার আগের কথায় ফিরে যাই, চলুন। শয়তানের পূজার ইতিহাসে আমি দেখিয়েছি যে চোখ ও ত্রিভুজের মাঝে এক চোখের প্রতীকের ব্যবহার তুলনামূলক নতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পরে শয়তান পূজা আধুনিক রূপ পায়, অর্থাৎ ত্রিভুজে বিভক্ত চক্র ও চোখের ব্যবহার, যা ইদানিং শয়তান পূজার অপরিহার্য অঙ্গ। আর সজ্ঞানে শয়তানের পূজার উৎপত্তি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পরে, অর্থাৎ আগে মানুষ সৃষ্টিকর্তা জ্ঞানে শয়তানের অথবা দেবদেবীদের পূজা করত, কিন্তু শয়তানকে শয়তান জেনে পূজা করা শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে। আরও স্পষ্ট করে বলতে চাই, আবু দাউদ শরীফে বর্ণিত দাজ্জালের সেই হাদিস বলার পরে, অর্থাৎ দাজ্জাল যে এক চোখা সেই মর্মে যে হাদিসটি রয়েছে, এটি বলার পরে আমরা মূর্খ বলেই হাদিস ও কোরআন নিয়ে গবেষণা করি না, কিন্তু বিশ্বের নামিদামি প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদরা কিন্তু কোরআন হাদিস নিয়ে প্রচুর মাথা ঘামায়। এবার আবার দাজ্জাল ও ত্রিভুজের প্রসঙ্গে যাই, চলুন। শয়তান পূজারীদের একটি মন্ত্র পড়া প্রতীক আপনারা এখনের চিত্রে দেখতে পাচ্ছেন। এতে দেখুন সাপ আছে। হাদিসে শয়তানের অবস্থানের আশেপাশে অসংখ্য সাপের উল্লেখ আছে। উবাইদুল্লাহ সিন্ধির কাসাসুল আম্বিয়ায় জানা যায় যে সাপ আগে পাখা, হাত, পা ও আকর্ষণীয় মুখ বিশিষ্ট সুন্দর প্রাণী ছিল, কিন্তু ইবলিশকে মুখে করে জান্নাতে প্রবেশের সুযোগ দেয় আল্লাহ সাপের এই হাল করেন। তার সব থেকে সুন্দর মুখটি বর্তমানে সবচেয়ে কুৎসিত অঙ্গে পরিণত হয়েছে, এবং সেই যে আল্লাহ বলেছিলেন যে তোমাকে দেখা মাত্রই মানুষ পিটিয়ে মারতে চাইবে, এটিও কিন্তু আজকে সত্য, আজও তাই হয়। এবার আবার দাজ্জাল ও ত্রিভুজের প্রসঙ্গে যাই, চলুন। বলছিলাম ত্রিভুজ ও ব্ল্যাক ম্যাজিক নিয়ে। ব্ল্যাক ম্যাজিকে ত্রিভুজের ব্যবহার রয়েছে প্রচুর পরিমাণে। শয়তান পূজার জন্য ত্রিভুজ দ্বারা গঠিত এরকম তারকা লাগে, যার উৎপত্তি প্রাচীন মিশরে। তারকা আঁকার জন্য ত্রিভুজের প্রয়োজন, আর ত্রিভুজ বা পিরামিডের উৎপত্তি মিশরে। পুনর্গঠিত সেই প্যাপিরাস রোল আবারও আপলোড করলাম, দেখুন, এবং বোঝার সুবিধার্থে চিহ্নিত করে দিলাম। অবশ্য প্রাচীন মিশরীয়রা একেই সাদা রঙে চিত্রিত করে গিয়েছে। ছবিটি দেখুন, ভালোভাবে লক্ষ্য করে দেখুন। এখানে পঞ্চকোণাকার ও ষষ্ঠ কোণাকার ত্রিভুজ দুটোই আছে। প্রথম তারকাটি 6 কোণাকার, যা হোরাসের 2 পা, 2 হাত ও মাথার যোগফল। ফারাও মেনকাওয়ের পিরামিডের ভেতর এই 6 কোণাকার তারকার ভেতর বসে আছে হোরাস। এই তারকাই পরবর্তীকালে ব্ল্যাক ম্যাজিকে ব্যবহৃত হয়। এটি ব্ল্যাক ম্যাজিকের জন্য ব্যবহৃত একটি তারকা, যা লুসিফারের মাথাকে কেন্দ্র করে অঙ্কিত। লুসিফার, এই ছবিটি দেখুন, এতে দুপাশে ত্রিভুজ দ্বারা অঙ্কিত তারকা দেখতে পাবেন। আপনার ডানে তারকাটি দেখুন, মনিটরে নয়, আপনার ডানের তারকাটি দেখুন, যার প্রতিটি অক্ষরে একটি করে স্তম্ভ অঙ্কিত।
এই তারার ভেতর আছে একটি চোখ, হ্যাঁ একটি মাত্র চোখ। তবে এটি হোরাসের চোখের মতো আড়াআড়ি নয়, বরং শিবের তৃতীয় নেত্রের মতো লম্বালম্বি, যা একই সাথে হোরাস ও দাজ্জালেরও প্রতীক। আর বামের তারার ভেতরে দেখুন একটি 6 কোণাকার তারা। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারাটি দুটি ত্রিভুজ দিয়ে গঠিত। আর এই 6 কোণাকার ত্রিভুজের বিশ্বের প্রথম প্রমাণ হচ্ছে 2 নং ছবিটি। আর এই চিত্র ভালোভাবে খেয়াল করে দেখুন কিভাবে দুটো বড় ত্রিভুজ নিয়ে একটি 6 কোণাকার ত্রিভুজ গড়ে উঠেছে। লাল চিহ্নিত যে ছবিটি সেটি দেখুন। এই 6 কোণাকার তারার একটি কোণের উৎপত্তি ফারাও ফাখরের কপাল থেকে, আরেকটি হোরাসের মা আইসিসের বক্ষস্থল থেকে। তৃতীয় কোণের উৎপত্তি হোরাসের বাবা ওরিসিসের বাম হাতের ভেতরের কোণই থেকে। চতুর্থ কোণের জন্ম আল নিতাক নক্ষত্র থেকে। পঞ্চম কোণটির জন্ম আল নীলাম নক্ষত্র হতে এবং ষষ্ঠ কোণটি মিলেছে ফারাও খুফুর পিরামিডের শীর্ষ কোণে। এই 6 কোণাকার তারা গঠিত হয়েছে দুটো ত্রিভুজের সমন্বয়ে। আর খেয়াল করে দেখুন দুটো ত্রিভুজের বাহু স্থাপিত হয়েছে 2 জন ফারাওয়ের মুকুটের উপর। প্রথম ত্রিভুজের বাহুর অবস্থান ফারাও খাফুরের মুকুটের উপর, আর দ্বিতীয় বাহুর অবস্থান ফারাও খুফুর মুকুটের উপর। সেই বাহুর উপরেই আছে হোরাসের চোখ। আরেকটি ব্যাপার হচ্ছে ওরিসিসের মাথার উপরের রাজগোখরা সাপের মাথা, সাপ শয়তানের প্রতীক ইসলামে, সেটি আমরা আগেই বলেছি। ওরিসিসের মাথার উপরের রাজগোখরা সাপের মাথা ও ধ্বংসের প্রতীক গুবরে পোকা ও আইসিসের অন্যতম প্রতীক ডুমুর দণ্ডের অবস্থানও কিন্তু এই তারকার ভেতরেই। দেখুন ডুমুর দণ্ডের অবস্থান সবগুলো হচ্ছে এই তারকার ভেতরেই। আবারও সেই 6 কোণাকার তারকা, আবারও সেই ত্রিভুজ, আবার সেই চোখ। আগেই বলেছি এই 6 কোণাকার তারা দুটো ত্রিভুজ সমন্বয়ে গঠিত, দুটো ত্রিভুজের সমন্বয়ে গঠিত। আর ইসরায়েলের পতাকাতেও কিন্তু এই 6 কোণাকার তারা খচিত। ইসরায়েলের প্রতীক হচ্ছে এই 6 কোণাকার তারা, যা ডেভিড স্টার নামে খ্যাত। দাউদ খলিফাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ল্যাটিন ভাষায় ডেভিড বলা হয়, কিন্তু আমি একে দাউদ আলাইহিস সালামের প্রতীক রূপে মানতে নারাজ। কারণ প্রথমত এর কোনো প্রমাণ নেই। দাউদ আলাইহিস সালামের গড়া কোনো স্থাপনায় এমন কোনো তারা খোদিত নেই, এবং দ্বিতীয়ত শয়তানের পূজার প্রতীক কোনো নবীর প্রতীক হতে পারে না, তাই না? ইয়াহুদীদের দাবিকৃত এই তারকা সব থেকে প্রাচীন নিদর্শন হচ্ছে এটি ঈসাই 1008 সালের অঙ্কিত, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের মৃত্যুর 3000 বছর পরে অঙ্কিত। ত্রিভুজের উৎপত্তি প্রাচীন মিশরে, আর ত্রিভুজের সাথে জড়িয়ে আছে হোরাস। ত্রিভুজ দ্বারা হোরাসের চোখও নির্দেশ করে। হোরাসের চোখ এর রং নীল, আর দেখুন ইসরায়েলের প্রতীক ডেভিড স্টারের রঙও কিন্তু নীল। প্রাচীন মিশরের এই প্রতীকটি দেখুন এবার। 6 কোণাকার তারার ভেতর হোরাসের চোখ। ব্ল্যাক ম্যাজিকের জন্মের হাজার হাজার বছর আগে। একটি কথা এখানে স্পষ্ট করে বলতে চাই, প্রাচীন মিশরীয়রা সৃষ্টিকর্তা জ্ঞানেও কিন্তু এসব দেবদেবী পূজা করত। তারা কখনোই সজ্ঞানে শয়তানের পূজা করত না, বরং সৃষ্টিকর্তা জ্ঞানেই এদের পূজা করত। কিন্তু শয়তান পূজারীরা কিন্তু তাদের পূজায় প্রথম চোখের ব্যবহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পর। স্পষ্ট করে বলতে হয় দাজ্জাল এক চোখ হবে এটা জানার পরই তারা এই এক চোখ ব্যবহার করা শুরু করে। এই দেখুন তার প্রমাণ এটি। শয়তান পূজারীদের মন্দিরে পাওয়া একটি প্রাচীন ছবি দেখুন। শয়তানের পূজারীদের মাঝে ত্রিভুজের ভেতর একটি চোখ। আরো ভালোভাবে দেখুন এই ছবিটি। আধুনিক শয়তান পূজারীদের আঁকা ছবি এইটি। দেখুন সূর্যের ভেতর একটি চোখ, দুপাশে দুটো হাত। তাদের বর্ণনা মতে এর একটি ভালো ও অপরটি খারাপ ফল দেবে। হাদিসেও কিন্তু বলা হয়েছে দাজ্জাল 2 হাতে 2টি মায়াবী দোজক ও বেহেশত নিয়ে বের হবে ও খারাপদের নরকে পাঠাবে। অর্থাৎ দাজ্জালের কাছে যারা খারাপ তারা কিন্তু আসলে মুমিন, তাদেরকে নরকে পাঠাবে। অর্থাৎ তাদেরকে যে নরকে পাঠাবে সেটা কিন্তু আবার জান্নাত। এবং ভালোদের, অর্থাৎ তার চোখে যারা ভালো, সেই ভালোদের বা কাফেরদের সে পাঠাবে স্বর্গে, তার স্বর্গে, যেটা আসলে কিন্তু জাহান্নাম, সেখানে নিক্ষেপ করবে। আর নিচের যে পিরামিড এর মাঝে সাপ হচ্ছে শয়তানের বাহন। এই পিরামিডটার মাঝে দেখুন একটা সাপ। আশ্চর্যের ব্যাপার হচ্ছে শয়তান পূজারীরা কিন্তু একে চোখ বা শয়তান বলে পূজা করে না, বা লুসিফার বলে পূজা করে না। তারা একে শয়তানের প্রধান অস্ত্র বলে পূজা করে। আর দাজ্জালও কিন্তু শয়তানের প্রধান অস্ত্রই হবে। এখানেও দেখুন এই লাল শয়তান চক্রটি দেখুন, এর ঠিক উপরেই আছে একটি চোখ। এই শয়তানও
ত্রিভুজ, এই শয়তানের ত্রিভুজেও দেখুন ত্রিভুজ বা পিরামিড, সাপ ও এক চোখ প্রাধান্য পেয়েছে। দেখুন সাপ প্রাধান্য পেয়েছে এই ছবিটাতে, তারপর ত্রিভুজ প্রাধান্য পেয়েছে এবং এক চোখ প্রাধান্য পেয়েছে। এই লুসিফার শয়তান নয়, কিন্তু এ কে? শয়তান পূজার মন্ত্রের বইতে দেখুন কি আছে। এই মন্ত্রের বইতে এর কপালে দেখুন একটি চোখ দেওয়া আছে, আর পাশের পৃষ্ঠায় ত্রিভুজ। এবার দেখা যাক হিন্দু ধর্মে ত্রিভুজের ব্যবহার ও আধুনিক যুগে চোখ ও ত্রিভুজের সংকেত। হিন্দু ধর্মে চোখের উল্লেখ ও তার প্রমাণ আগেই দেখিয়েছি। এবার আসুন হিন্দু ধর্মে ত্রিভুজ দ্বারা গঠিত 6 কোণাকার তারকার উল্লেখ দেখি। ত্রিভুজ এজন্যই গুরুত্বপূর্ণ কারণ হোরাসের প্রতীকও এই ত্রিভুজ ও শয়তান পূজারীর অপরিহার্য পূজার উপাদানও এই ত্রিভুজ। ত্রিভুজ ও চোখ একে অন্যের পরিপূরক, আর চোখ দাজ্জালেরই প্রতীক। তাই ত্রিভুজ, চোখ ও তারকা নিয়ে এত কথা। এই ছবিটি দেখুন এবার। এটা কিন্তু প্রাচীন মিশরীয়দের আঁকা কোনো ছবি নয়, এটা মূলত শয়তান উপাসকদের আঁকা একটি পূজা চক্র। দেখুন মাঝের চোখটি কি হোরাসের চোখ নয়? আরো ভালো মতো দেখুন তো। এই চোখে ঘিরে একটি 6 কোণাকার তারকা আঁকা রয়েছে, যার ভেতরে কিছু লেখা আছে। অবশ্যই প্রাচীন মিশরীয়দের লেখা নয় এটি। আর এগুলো হচ্ছে শয়তান উপাসনার মন্ত্র। শয়তান উপাসকরা লুসিফারের অর্থাৎ স্বয়ং শয়তানের পূজার জন্য কিন্তু পঞ্চকোণাকারের তারকা ব্যবহার করে থাকে। তাহলে এই চোখটি কার? কেন এই চোখ বা হোরাসের চোখ পূজা করা হচ্ছে? আগে দেখিয়েছিলাম পুনর্গঠিত প্যাপিরাস রোলের সেই বিখ্যাত চিত্র, যাতে দেখানো হয়েছে ভালো ও মন্দদের নিক্ষেপের জন্য দুটো বাটি হাতে হোরাস বসে আছে। দুই হাতে দুইটা বাটি নিয়ে হোরাস বসে আছে। হাদিসে কিন্তু সেই বর্ণনা এসেছে যে দাজ্জাল দু হাতে দুটো মায়ার জান্নাত ও জাহান্নাম নিয়ে বের হবে ও ভালোদের অর্থাৎ ঈমানহীনদের জান্নাতে প্রেরণ করবে, যেটি প্রকৃতপক্ষে জাহান্নাম, ও খারাপদের জাহান্নামে প্রেরণ করবে, যেটি প্রকৃতপক্ষে জান্নাত। এবং তার কাছে খারাপ কারা? মুমিনরা। শয়তান উপাসকদের ভেতরেও কিন্তু এই ব্যাপারটি আছে। আর রহস্যময় ব্যাপারটি হচ্ছে, এখন যে চিত্রটি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এই চিত্রটি ভালোভাবে খেয়াল করুন। এই চিত্রে কিন্তু তাই দেখানো হচ্ছে। এখানে দেখুন ডান হাত অর্থ ভালো, এদিকে যারা আসবে তারা ভালো, অর্থাৎ শয়তান পূজারীদের কাছে। তাই এই ছবিতে ডান হাতের ভেতরই লুসিফারকে দেখানো হয়েছে। আগেই উল্লেখ করা হয়েছে যে লুসিফারের চেহারার বর্ণনায় প্রত্যেক উপাসকই বলে যে তার বিরাট শিং রয়েছে ও মুখ ছাগলের মতো, চোখে ছাগলের মতো নির্লিপ্ত দৃষ্টি। ইসলামও কিন্তু বলে শয়তানের বা লুসিফারের বিরাট শিং আছে। ইসলাম এটাও বলে যে জিনদের মূল বৈশিষ্ট্য হচ্ছে তাদের শরীর থাকে মানুষের ও মাথা থাকে জীবজন্তুর, আর শয়তান নিঃসন্দেহে জিন। এই ছবিতে লুসিফারের সামনে খাবারও দেখানো হয়েছে। নিচে সম্ভোগের প্রতীকরূপে স্বর্গের ভেতর নারী দেখানো হয়েছে। সাপকেও দেখানো হয়েছে আঙুলের উপর ডান হাতে। আগেই দেখানো হয়েছে সাপ ছাড়া শয়তানের পূজা হয় না, আর ইসলামও বিশ্বাস করে সাপ শয়তানের প্রতীক। এখানে আরও দেখানো হয়েছে ধন সম্পদপূর্ণ মাটির পাত্র। আর বাম হাতে দেখুন কুমির, ব্যাঙ, গুবরে পোকা, কচ্ছপ ইত্যাদি দেখানো হয়েছে। এই প্রত্যেকটি জীবজন্তুই মিশরে ভয়ের প্রতীক হিসেবে চিহ্নিত। আর গুবরে পোকার অর্থই তো ধ্বংস মিশরীয়দের মতে, অর্থাৎ এই পোকামাকড় দ্বারা ভয় দেখানো হয়েছে, যা নরকের প্রতীক। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে হোরাসের পর ব্ল্যাক ম্যাজিককেও দাজ্জালের মিল পাওয়া গেল। মানে আগে আমরা হোরাসের সাথে দাজ্জালের একটি মিল খুঁজে বের করলাম, এবার ব্ল্যাক ম্যাজিকের সাথেও দাজ্জালের মিল খুঁজে বের করলাম। এবার এই ছবিটি দেখুন তো। এটি শয়তান পূজার একটি বেদি। শয়তান উপাসকদের কঠোর গোপনীয়তার কারণে তাদের ছবি পাওয়া যায় না বললেই চলে, তাই এটি খুবই দুর্লভ একটি ছবি। এবারে হিন্দু ধর্মে ত্রিভুজের ব্যবহার দেখুন। ঠিক সরাসরি হিন্দু ধর্মের না, এটা তন্ত্র সাধক কালা জাদুকরদের অঙ্কিত একটি চিত্র, যেখানে শিব ও কালীকে সঙ্গমরত অবস্থায় দেখানো হয়েছে। তাদের মিলিয়ে একটি 6 কোণাকার তারকাও আঁকা হয়েছে। আমি তা লাল রঙে চিত্রিত করে দিয়েছি, লাল রং দিয়ে চিহ্নিত করে দিয়েছি মাত্র। দেখুন এই ছবিটি। এখানে শিব ও কালীর দুই হাঁটুতে দুটি করে মোট 4টি ও দুইজনের দুই কপালে একটি, মোট 2টি, সর্বমোট 6টি কোণ ও তা দ্বারা একটি 6 কোণাকার তারা আঁকা হয়েছে। আর খেয়াল করে দেখুন শিব শক্তির প্রতীক। শিব হচ্ছে তাদের কাছে শক্তির প্রতীক, তার তৃতীয় নয়ন। শিবের শক্তির প্রতীক তার তৃতীয় নয়ন, ও কালী বা দুর্গার শক্তির প্রতীক তার তৃতীয় নয়নও একটি করে ত্রিভুজের ভেতর রয়েছে। আর এই দেখুন আধুনিক প্রত্নতত্ত্ববিদদের চিহ্নিত খুফুর পিরামিডের মূল রহস্য
এবার আমরা এই চিত্রটিতে দেখতে পারবো। অর্থাৎ পিরামিডের ভেতর ফারাও খুফুর অবস্থান ঠিক হোরাসের চোখের মতো। হিন্দু ধর্মের তন্ত্র সাধনা মতে নারী ও পুরুষের একক শক্তির থেকে সম্মিলিত শক্তি অত্যন্ত শক্তিশালী। আর এখানে চিত্র নং 4-এ দেখুন সঙ্গমরত দেবদেবীকে দেখানো হচ্ছে, তারা সঙ্গম করছে। আর যৌনকর্ম থেকেই মানুষের জন্ম হয়, তাই এই ছবি শক্তি অর্জনের জন্য তান্ত্রিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গমরত নারী ও পুরুষের কিন্তু ছিন্নমস্তা দেবীর জন্ম, সঙ্গমরত নারী পুরুষ থেকেই ছিন্নমস্তা দেবীর জন্ম। ছবিটি দেখুন। আর ছিন্নমস্তা ছাড়া কোষ্পিন কালেও তন্ত্র সাধনা করা যায় না। আর এই ছিন্নমস্তার ধারণার জন্ম শিব ও কালীর এই সঙ্গমের আসন থেকে। দাজ্জাল সম্পর্কে আমরা অনেক কিছু বলেছি এবং উর সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্ল্যাক ম্যাজিক ও হিন্দু ধর্ম থেকে প্রমাণ করতে পেরেছি যে এগুলোতে দাজ্জালের আভাস দেয়া হয়েছে। আমি বলতে চাইছি আল্লাহ জেম রাসূলের সম্পর্কে প্রায় প্রত্যেকটি ধর্মের গ্রন্থগুলোতে ভবিষ্যৎবাণী করেছেন, তেমনও শয়তান ও তার শেষ ও শ্রেষ্ঠতম হাতিয়ার দাজ্জাল সম্পর্কে তার পূজারীদের জানিয়েছে। শয়তান ভবিষ্যৎবাণী করতে পারে না, কারণ একমাত্র আল্লাহ বাদে আর কারও ভবিষ্যৎ জানার ক্ষমতা নেই, ও থাকতে পারে না। তার প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চোখ সম্পর্কে বলেছেন, আমার পূর্ববর্তীরা দাজ্জাল সম্পর্কে তাদের উম্মতদের সতর্ক করেছেন। নিঃসন্দেহে নূহ আলাইহিস সালাম তার উম্মতদের দাজ্জাল সম্পর্কে বলেছিলেন, কিন্তু আমি তোমাদের এমন একটি বিষয় বলবো যা আমার আগে কোনো নবী রাসূল বলেননি, আর তা হচ্ছে দাজ্জালের ডান চোখ অন্ধ হবে, আর আমাদের আল্লাহ অন্ধ নন। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে বর্ণিত। আর আমি আশা করি প্রমাণ করতে পেরেছি যে একচোখা কারো পূজা শুধুমাত্র হোরাস বাদে একচোখা কারো পূজা আগে করা হতো না। স্পষ্ট করে আমি বলতে চাই, যুক্তি ও প্রমাণ মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দাজ্জালের একচোখা হওয়ার হাদিসটি বর্ণিত হওয়ার পরও শয়তান তার উপাসকদের ব্যাপারটি জানিয়ে দেয়। অর্থাৎ নবীজি এই হাদিসটি সাহাবীদেরকে বলার পর শয়তানও এই হাদিসটি সম্পর্কে জানতে পারে এবং এরপর সে তার উপাসকদের ব্যাপারটি জানিয়ে দেয়, যার ফলশ্রুতিতে ব্ল্যাক ম্যাজিশিয়ান ও তান্ত্রিকরা এক চোখের উপাসনা আরম্ভ করে, যার প্রত্যেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের পরে চালু হয়। প্রমাণস্বরূপ হাদিসে বর্ণিত দাজ্জালের দুহাতে দোজখ ও বেহেশত ও তাতে প্রবেশকারী ভালো মন্দদের প্রমাণ প্রাচীন মিশরীয় স্ক্রোল ও শয়তান উপাসনার চক্র থেকে দেখিয়েছি আমরা ইতিমধ্যে। দাজ্জাল সম্পর্কিত এই আলোচনার সারবস্তু হচ্ছে মূলত তিনটি। প্রথমত এক চোখ, 2 পিরামিড বা তারকা এবং 3 কালপুরুষ বা ওরিয়ন। বহু মুসলিম ও খ্রিস্টান পণ্ডিতেরা এই মর্মে একমত যে দাজ্জালের বা খ্রিস্টানদের মতে অ্যান্টিক্রাইস্টের একটি চোখ, ত্রিভুজ গঠিত তারকা ও কালপুরুষ দাজ্জালের প্রতীক। ইদানিংকালে আরেকটি জিনিস আমরা দেখতে পাই, যেটি দেখলে আপনারা চমকে উঠবেন। আমেরিকার $1 নোটের উপর দেখুন দাজ্জাল, লুসিফার বা অ্যান্টিক্রাইস্টের প্রতীক, পিরামিড ও চোখ দুটোই খোদিত আছে এখানে। কি ভয়ানক না ব্যাপারটা! ভালো করে দেখুন, পিরামিডের মাথায় একটি ত্রিভুজ চিহ্নিত হয়েছে ও তার ভেতর একটি চোখ দেখানো হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন? পিরামিড বা এক চোখ তো আমেরিকার সাথে সম্পর্কিত না, আর আমেরিকানরাও এমন জাতীয় না যে অন্য জাতির গৌরব নিয়ে টান দেবে। তাহলে এটা কি দাজ্জালের প্রতীক? খ্রিস্টান বিশেষজ্ঞরাও তাই বলেন। তাদের মতে এখানেও একটি 6 কোণাকার তারকা নির্দেশ করা হয়েছে। প্রথম কোণটির উৎপত্তি পিরামিডের চূড়া থেকে, দ্বিতীয়টির এ, তৃতীয়টির এন, চতুর্থটির 0 ও এবং পঞ্চমটির ইউ এবং ষষ্ঠটির এস দিয়ে আগেও দেখিয়েছি যে শয়তানের পূজায় কি ধরনের তারকা চিহ্নিত চক্রের প্রয়োজন হয়। আর এই এ এন ও ইউ এস এই অক্ষরগুলো দ্বারা, এই বর্ণগুলো দ্বারা গ্রিক মন্ত্র বোঝায়, যা শয়তান পূজায় ব্যবহৃত হয়। হ্যাঁ, আমি বলতে চাইছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাজ্জালের এক চোখের ব্যাপারটি বলার পর শয়তান তার উপাসকদের এ ব্যাপারে জানিয়ে দেয় এবং তার উপাসকরা শয়তানের পুত্র কেউ বা শ্রেষ্ঠ অস্ত্র হিসেবে দাজ্জালের পূজা করে আসছে এবং এই পূজাটা তারা করে আসছে বিভিন্ন নামে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এরাও বিশ্বাস করে যে এক চোখা এই ব্যক্তি হচ্ছে তাদের প্রভু লুসিফার এবং লুসিফারের শেষ ও শ্রেষ্ঠ অস্ত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আগেই বলে দিয়েছেন,
আদম আলাইহিসসালামের পর থেকে দাজ্জালের মতো বড় ফিতনা আর আসবে না। আবার চলুন দাজ্জালের দ্বীপে ফিরে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত সাগরসমূহে চোখ, কালপুরুষ, পিরামিড, ত্রিভুজ নির্দেশিত কোনো দ্বীপ আছে নাকি? তাহলে দাজ্জালের দ্বীপের খোঁজ পাওয়া যাবে। দাজ্জালের দ্বীপ নিয়ে শুরু করেছিলাম এবং প্রথমেই বলেছিলাম তুর্কির সেদির দ্বীপ, ইয়ামানের সুকুত্রা দ্বীপ বা আরব আমিরাতের সেরবানি ইয়াস দ্বীপ, এই তিনটির একটি দ্বীপই দাজ্জালের দ্বীপ। আরও বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা কারণে তিনটি দ্বীপের নাম বলেননি, এর পিছনে যথেষ্ট কারণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সে আছে শাম সাগরে, আর নয় আর হয় ইয়ামেন সাগরে, আর আছে পূর্ব দিকে পূর্ব দিকে পূর্ব দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাপার জোর দিয়ে বললে 3 বার বলতেন। ইসলামী গবেষকদের মতে মাদিনা থেকে ঠিক পূর্ব দিকে সাগরের বুকে যেই দ্বীপ পড়ে সেটি হচ্ছে আরব আমিরাতের সেরবানি ইয়াস দ্বীপ। তাদের এই মতের পেছনের দ্বিতীয় ও শক্তিশালী যুক্তি হচ্ছে বানু জুজাম ও বানু লাখমের আবাসস্থল ছিল পারস্য উপসাগরের তীরেই। অনেকে আবার বলেন দাজ্জালের এই দ্বীপ ফিলিপাইনেই হবে, কারণ ফিলিপাইনও মাদিনার ঠিক পূর্বে সাগরের একটি দ্বীপ। মাদিনার পূর্ব দিকে সেরবানি ইয়াস দ্বীপের আরও পূর্বে পড়ে বাংলাদেশের মেঘনার মোহনা। কিন্তু আল্লাহ আমাদের মনে হয় বাঁচিয়ে দিয়েছেন দাজ্জালের অশুভ অবস্থান থেকে, কারণ এখানে কোনো দ্বীপ নেই। তবে অনেকেই সন্দেহ করেন দ্বীপ না থাকলেও হতে পারে, কারণ মাদিনার ঠিক পূর্বে এই স্থান। মেঘনার মোহনা হচ্ছে বাংলাদেশের লঞ্চ ডুবির একটি অন্যতম স্থান। আমার মতে দাজ্জালের দ্বীপ হচ্ছে আরব আমিরাতের সেরবানি ইয়াস দ্বীপ, কারণ এর পক্ষের যুক্তি সবচেয়ে বেশি, যদিও প্রকৃত সত্য একমাত্র আল্লাহই জানেন। অনেকেই শাম সাগর ও ইয়ামেন সাগরের উল্লেখকে কোনো গুরুত্বই দেয় না, কিন্তু আমি দেই, কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে রাসূল যা বলে তা নিজ থেকে বলে না, বরং আমি যা বলাই তাই সে বলে। তাই আমি এ ব্যাপারেও গুরুত্ব দিই। আর শাম সাগর অর্থাৎ পূর্ব ভূমধ্য সাগর ও ইয়েমেন সাগর বা এডেন উপসাগরের দুটি দ্বীপে খুবই অদ্ভুত ব্যাপার দেখা গিয়েছে। শাম সাগরের তুর্কির সেদির দ্বীপে নাওমি ক্যাম্বেল নামের একজন মহিলা, যিনি একজন নায়িকা এবং গায়িকা, একটি ইকো হাউস তৈরি করেছে হোরাসের চোখের আকৃতিতে, যেটি আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। এখনের চিত্রটিতে আরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আমরা সেই ইকো হাউস। আশা করি এতদিনে প্রমাণ করতে পেরেছি যে হোরাসই দাজ্জাল। এ ব্যাপারে আমি 95% নিশ্চিত, বাকি 5% আল্লাহর হাতে। অধিকাংশ গবেষকই তাই মনে করেন। ইয়েমেন সাগরে সুকুত্রা দ্বীপও খুব অদ্ভুত একটি দ্বীপ, যার পর্বতমালার আকৃতি ঠিক যেন কালপুরুষই প্রাচীন মিশরীয়দের হোরাস। আর এই দ্বীপে এমন আজব সব উদ্ভিদ পাওয়া যায় যা বিশ্বের আর কোথাও নেই। আর মূল অর্থাৎ পূর্ব দিকের সেরবানি ইয়াস দ্বীপের আকৃতি কালপুরুষের মতো। এই তিনটি দ্বীপ মিলালে ঠিক যেন একটি ত্রিভুজ হয়। আর এ ব্যাপারে কারোই বিন্দুমাত্র সন্দেহ নেই যে ত্রিভুজ এক অর্থে হোরাসের প্রতীক প্রাচীন মিশরীয়দের কাছে। একই ত্রিভুজ শয়তান উপাসকদের কাছে লুসিফার পূজার উপকরণ ও হিন্দু তান্ত্রিকদের কাছে শক্তির প্রতীক। আমেরিকানরা তো ত্রিভুজ ও এক চক্ষে অ্যান্টিক্রাইস্ট বা দাজ্জালের প্রতীক বলেই মানে। এবার সেদির দ্বীপের হোরাসের চোখ আকৃতির ইকো হাউসেই শুধু নয়, বর্তমান বিশ্বে বিধর্মীদের ভেতর এক চোখ ও ত্রিভুজের ব্যবহার ব্যাপক হারে বেড়ে গিয়েছে। মার্কিন $1 ছবি তো ইতিমধ্যেই দিয়েছি। তাছাড়াও সিনেমা, গান ইত্যাদি ব্যাপকভাবে এক চোখের ব্যবহার বেড়ে গিয়েছে। সিনেমা গানেও ব্যাপকভাবে এক চোখের ব্যবহার দেখাচ্ছে এবং ত্রিভুজের ব্যবহার দেখাচ্ছে। তাহলে এগুলো কিসের আলামত? এবারের যে কিছুদিন আগে, কয়েক বছর আগের বাণিজ্য মেলায় ইরানি স্টলে গিয়ে হতবাক হয়ে গিয়েছিলাম। পাথর ও গহনা শোকেসে যত লকেট দেখলাম তার 80%ই এক চোখের। আগের বছরের মেলাতেও আমি এমনটা দেখেছি। বিশ্বাস না হলে নিজে গিয়ে দেখে আসুন কত ধরনের চোখ এরা লকেট হিসেবে বানিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে বলেছেন, পারস্য চাদরে আবৃত 70,000 ইস্পাহানি ইয়াহুদি দাজ্জালকে অনুসরণ করবে। ইস্পাহান বর্তমানে ইরানে অবস্থিত, সাফাভি আমলের তিলোত্তমা রাজধানী। সবাই জানেন ইরান একটি শিয়া রাষ্ট্র। প্রশ্ন হচ্ছে, ইরানে এত ইয়াহুদি কিভাবে আসবে? আল্লামা ইয়াকুত হাম্বির মুজামুল বুলদান থেকে জানা যায় যে বুখতে নাসুর ইয়াহুদিদের পারস্যের ইস্পাহানে নির্বাসনে পাঠিয়েছিল। ইয়াহুদিদের বসতি বিস্তারের ফলে ইস্পাহানে ইয়াহুদিয়া নামে একটি মহল্লা গড়ে ওঠে। বুখতে
নাসর ক্যালদীয় সম্রাট দ্বিতীয় নেবুচাঁদনেজারের আরবি নাম। অর্থাৎ দেখুন, বুখতে নাসর ক্যালদীয় সম্রাট দ্বিতীয় নেবুচাঁদনেজারের আরবি নাম। তিনি ছিলেন ক্যালদীয়র শ্রেষ্ঠতম সম্রাট ও খুবই কঠোর শাসক। ব্যাবিলনের শূন্য উদ্যানের প্রতিষ্ঠাতাও তিনি। বারংবার ইয়াহুদিদের বিদ্রোহে ক্ষুব্ধ হয়ে নেবুচাঁদনেজার 596 খ্রিস্টপূর্বে ইহুদিদের পরাজিত করেন এবং ইহুদিদের 10টি গোত্রকে বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বাসনে পাঠান। তাদের একটা দলকেই আধুনিক ইরানের ইস্পাহানে নির্বাসনে পাঠানো হয়। অনেকে অবাক হয়ে যান, ইউরোপে আমেরিকা ইহুদিরা এলো কি করে? এটা নেবুচাঁদনেজারের কীর্তি। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে এই অভিশপ্ত জাতিকে নির্বাসনে পাঠান, যাতে এরা ছড়িয়ে ছিটিয়ে থাকে ও মানব সভ্যতা এদের খারাপি থেকে বেঁচে থাকে। কিন্তু ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইয়াহুদিদের ফিলিস্তিনি ভূখণ্ডে জড়ো করা হচ্ছে। যাই হোক, 70,000 ইস্পাহানি সম্পর্কে কোনো কোনো মুহাদ্দিস বলেন তাদের মাথা হবে পারস্য চাদরে আবৃত। এর অর্থ এটাও যে তারা তাদের পরিচয় গোপন রাখতে সক্ষম হবে। আবার অনেকে বলেন সেটা হবে সেলাইবিহীন চাদর। এবার দাজ্জাল সম্পর্কে অপব্যাখ্যার জবাব দেয়া যাক। দাজ্জাল সম্পর্কে কিছু লোক, বিশেষত বিভিন্ন দলের কিছু লোক দাবি করে যে দাজ্জাল মূলত ইয়াহুদি খ্রিস্টান সভ্যতা। এর দ্বারা কোনো মানুষ বোঝানো হয়নি। নিঃসন্দেহে এটা একটি অপব্যাখ্যা ও হাদিস বহির্ভূত ব্যাখ্যা। সম্প্রতি ইসরায়েলে এই একচোখা শিশুর জন্ম নিয়েও অনেকে একথা বলেছে। চিত্রটি দেখুন, তাদের দাবি এটাই দাজ্জাল। আসলেই কি তাই? সবার আগে দেখা যাক এ ব্যাপারে হাদিস কি বলে, কারণ দাজ্জাল নিয়ে বিস্তারিত একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কথা বলবো না যা সম্পর্কে অন্য কোনো নবী তার উম্মতদের বলেননি। সে হবে কানা এবং তার সাথে থাকবে জাহান্নামের মতো একটি এবং জান্নাতের মতো একটি জিনিস। সে সেটাকে জান্নাত বলে পরিচয় দিবে, সেটা হবে প্রকৃতপক্ষে জাহান্নাম, এবং তেমনি ভাবে সে যেটাকে জাহান্নাম বলে পরিচয় দিবে সেটি হবে জান্নাত। তার সাথে থাকা জাহান্নামটি হবে প্রকৃতপক্ষে জান্নাত। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিস দেখুন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নবী তার উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন। সাবধান, সে কানা, তোমাদের মহান ও শক্তিমান প্রভু কানা নন। সেই কানা মিথ্যাবাদী দাজ্জালের কপালে কাফ, ফা ও রা লেখা থাকবে। কাফ, ফা, রা অর্থাৎ কাফির। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। দাজ্জালের মা বাবা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের বাবা মা 30 বছর পর্যন্ত নিঃসন্তান থাকবে। অতঃপর তাদের এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার দাঁত হবে লম্বা লম্বা এবং অপদার্থ। তার চোখ ঘুমাবে কিন্তু অন্তর ঘুমাবে না। তার পিতা হবে হালকা দেহ বিশিষ্ট, ছিপছিপে লম্বা ও নাক হবে পাখির ঠোঁটের ন্যায় সরু। তার মা হবে বিশাল স্তন বিশিষ্ট মহিলা। তিরমিজি শরীফে এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখ হবে কানা আর আল্লাহ অন্ধ নন। তার চোখ বা বা চোখ হবে আঙ্গুরের মতো উঁচু ও ফোলা। মুসলিম ও বুখারী শরীফের হাদিস। দাজ্জালের গাধা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এক কান থেকে আরেক কানের দূরত্ব হবে 4 হাত। প্রথমেই ইসরায়েলের একচোখা শিশুর ব্যাপারে বলছি। সে নিঃসন্দেহে দাজ্জাল না, কারণ প্রথমত তামিম দারি রাদিয়াল্লাহু বর্ণিত সেই বিখ্যাত হাদিসেই বলা আছে যে উনি দাজ্জালকে দেখেছিলেন। সেই দীর্ঘ হাদিস আমরা এর আগেই বর্ণনা করেছি। আর দাজ্জাল তখন ছিল প্রাপ্তবয়স্ক, তাই এখন দাজ্জাল জন্মাতে পারে না। এবং দ্বিতীয়ত 4 নং হাদিসে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের ডান চোখ হবে অন্ধ আর বাম চোখ হবে আঙুরের মতো বিস্ফোরিত। আল্লামা নববী রহিমাহুল্লাহ বলেছেন, দাজ্জালের উভয় চোখই ত্রুটিযুক্ত হবে। তার ডান চোখ হবে অন্ধ এবং সমতল, যে কোনো কেউ হাত দিয়ে মুছে দিয়েছে এরকম মনে হবে, এবং বাম চোখ হবে আঙুরের মতো উঁচু। কিন্তু এই শিশুটি এক চোখা, অতএব এ দাজ্জাল হতে পারে না। এর সাথে বরং গ্রিক পুরাণের এক চোখা দৈত্য সাইক্লোপের মিল আছে। গ্রিক পুরাণে একটা দৈত্যের কথা বলা হয়েছে যার একটি চোখ থাকবে, সেই সাইক্লোপের মিল আছে এর সাথে।
দাজ্জালকে যারা মানুষ মানতে নারাজ তাদের সম্পর্কে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দাজ্জাল সম্পর্কে বিস্তারিত বলেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, তিনি নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না, একমাত্র তা হলো ওয়াহি, যা তার নিকটে হুকুম করা হয়। সূরা আনআম আয়াত ৩। এখানে তিনি নবীজি সম্পর্কে বলেছেন যে নবীজি নিজের থেকে কিছু বলে না, তিনি হাদিসে যাই বলেছেন সবই আল্লাহর বাণী। তাই আমাদের হাদিস ধরে এগোতে হবে। অপব্যাখ্যাকারীদের মতে দাজ্জালের গাধার দুই কানের মাঝের দূরত্ব হবে ৪০ হাত, অর্থাৎ তারা ৪কে ৪০ই টেনে নিয়ে গিয়েছে। কেউ কেউ তা আরও বেশি বলে। এরা আজরাইল আলাইহিস সালামের আকৃতিতে দাজ্জালের গাধার আকৃতি বলে চালিয়ে দিচ্ছে, যেটি ঠিক নয়। তাদের মতে কাফির নামের যে যুদ্ধবিমান, এই যুদ্ধবিমানটি হচ্ছে দাজ্জালের বাহন, যেহেতু এর নামই কাফের। কিন্তু পণ্ডিত প্রবররা খেয়ালই করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কপালে কাফির লেখা থাকার কথা বলেছেন, তাও আবার আরবিতে। কিন্তু এই ছবিতে দেখুন তো কোথায় লেখা আছে, বিমানের সামনের দিকে না লেজের উপর? তাদের কথা আপাতত মেনে নিলেও বলতে হয় কপালের সাথে লেজের তুলনা অদ্ভুত বই কি। আর এই বিমান ইসরায়েলে একটি নয়, শত শত আছে। তাহলে তাদের প্রত্যেকজন পাইলটই কি দাজ্জাল? সবাই কি একচোখা? এ ব্যাপারে কিন্তু তারা নীরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে আরবিতে লেখা থাকার কথা বলেছেন, কিন্তু এখানে দেখুন ল্যাটিন হরফে লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের বাবা মায়ের বর্ণনা দিয়েছেন। দাজ্জাল যদি ইয়াহুদি খ্রিস্টান সভ্যতাই হয়, তাহলে সভ্যতার আবার বাবা মা এলো কি করে? দাজ্জালের মায়ের স্তনের কথা বলা হয়েছে। এবারে এরা কি তার সাথে ইসরায়েলের কোনো পাহাড়ের তুলনা করে বসবে যে পাহাড়ের অনেক উঁচু উঁচু পাহাড়গুলো স্তনের মতো, সেজন্য এটি হচ্ছে দাজ্জালের মা? এগুলো ভ্রান্ত ধারণা। সভ্যতাই যদি হয় তাহলে তার এক চোখ কানা, এর অর্থ কি? কিন্তু এই পণ্ডিতেরা এই অর্থটি কিন্তু বলেনি। আর চূড়ান্ত প্রমাণ, মাদিনাতুত নাবিতে ইবনে সাইয়াদ নামে এক ইয়াহুদি ছিল, উমর রাদিয়াল্লাহু, যাকে দাজ্জাল ভেবে মারতে গিয়েছিলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বলে নিষেধ করেছিলেন যে সে যদি দাজ্জাল হয় তাহলে তুমি তা পারবে না, আর যদি না হয় তাহলে তাকে মেরে আমাদের কোনো কল্যাণ হবে না। এবার কি বলবেন? সভ্যতা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তাকে কোনো মানুষ ভেবে ভুল করতেন না। হাদিস নিয়ে গবেষণা করা ভালো, কিন্তু এমন মারাত্মক গবেষণা করা উচিত না যাতে একেবারে হাদিসের বাহিরেই চলে যেতে হয়। এই পণ্ডিত প্রবরেরা এমন গবেষণাই করেছে যে হাদিসে কি আছে তা চিন্তাও করে দেখেনি, নিজেদের মতকে প্রতিষ্ঠা করার অবৈধ লোভে। মুসলিম শরীফ থেকে নাওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু বর্ণিত একটি দীর্ঘ হাদিস থেকে দাজ্জাল শেষ দিক সম্পর্কে বিশেষ অংশগুলো বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল ছোট কোকড়ানো চুল বিশিষ্ট যুবক, তার চোখ হবে ফোলা। আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতান সদৃশ মনে করি। তোমাদের মধ্যে যে ব্যক্তি তার সাক্ষাৎ পাবে সে যেন সূরা আল কাহাফের প্রাথমিক আয়াতগুলো পাঠ করে। দাজ্জালের বিচরণকাল সম্পর্কে আল্লাহর রাসূল একই হাদিসে বলেন, সে ৪০ দিন দুনিয়ার বুকে অবস্থান করবে। এর প্রথম দিন হবে ১ বছরের সমান, দ্বিতীয় দিন হবে ১ মাসের সমান, তৃতীয় দিন হবে ১ সপ্তাহের সমান, এবং অবশিষ্ট দিনগুলো স্বাভাবিক দিনের মতোই হবে। দাজ্জালের মৃত্যু সম্পর্কে একই হাদিসে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ঈসা রুহুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ব অংশে সাদা মিনারের উপরে হালকা জাফরানি রঙের ২ খণ্ড কাপড় পরিহিত অবস্থায় ২ ফেরেশতার পাখায় ভর দিয়ে নেমে আসবেন। যখন তিনি মাথা নত করবেন তখন তার ঘাম মুক্তার স্বচ্ছ দানার মতো ঝরতে থাকবে, আর যখন মাথা উঁচু করবেন তখন মতির দানার মতো ঝরে পড়বে ঘাম। যে কাফিরের গায়ে তার নিঃশ্বাস পড়বে সে মারা যাবে, অথচ তার দৃষ্টি যত দূর যাবে তার শ্বাসও তত দূর পৌঁছাবে। দাজ্জাল তাকে দেখে লবণ যেভাবে গলে সেভাবে গলতে থাকবে, তবু তিনি তাকে ধাওয়া করবেন এবং বাবুল লুদ নামক স্থানে পেয়ে বর্ষাঘাতে হত্যা করবেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে দাজ্জাল হবে একজন মানুষ। দাজ্জাল দুনিয়ায় ১ বছর ২ মাস ৮ দিন বিচরণ করবে। ঈসা আলাইহিস সালাম তাকে নিজ হাতে বর্ষা দিয়ে হত্যা করে শরণাতীতকালের ভয়ঙ্করতম ফিতনা বন্ধ করবেন। অনেকেই ঈসা আলাইহিস সালামের বর্ষার ব্যাপারে সন্দেহ করে থাকেন ও দাজ্জালকে আধুনিক যুগের ঘটনা বলে চালিয়ে দিচ্ছেন। সেসব অবিশ্বাসী অপব্যাখ্যাকারীদের আমি বলছি, আমাদের এই তথ্য প্রযুক্তির যুগের আগে কি একসময় আমরা মানুষরা তামা, ব্রোঞ্জ, লোহার অস্ত্র দ্বারা যুদ্ধ করতাম না? তখন কি কেউ কল্পনা করতে পেরেছিল একদিন মানুষ শব্দের গতির থেকে ৫-৬ গুণ বেশি গতিসম্পন্ন
জানে করে যুদ্ধ করবে, তাও আবার আকাশে। কিংবা কিছুদিন আগে আমরা যে যুদ্ধটা দেখলাম, হাইপারসনিক মিসাইল দিয়ে যে যুদ্ধ করলো, মানে মাঝখানে কয়েকটা দেশ আছে, কিন্তু মাঝখানে কয়েকটা দেশের দুই পাশ থেকে দুইটা দেশ মিসাইল ছুঁড়ে ছুঁড়ে যুদ্ধ করছে এক দেশের সাথে আরেক দেশ। এবং এই মিসাইলগুলো এতটা শক্তিশালী এবং এতটা দ্রুতগতি সম্পন্ন যে এই হাইপারসনিক মিসাইলগুলো নাকি মহাকাশে চলে যায় একবার উৎক্ষেপণের পর, এবং মহাকাশ দিয়ে সে কিছুটা দূরত্ব অতিক্রম করে তারপর যে দেশে আক্রমণ করা হচ্ছে সেই দেশের আকাশে আরও শক্তি নিয়ে, গ্র্যাভিটির শক্তি নিয়ে সে দেশে আঘাত করে। এটাই তো আমরা কিছুদিন আগে দেখলাম, মিসাইলের যুদ্ধ দুই দেশের মধ্যে, এবং অনেক দেশের উপর দিয়ে মিসাইলগুলো উড়ে গিয়েছে, সে দেশের মানুষরা ভিডিও করেছে, কিন্তু সেই দেশগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, বরং দুইটা দেশ দূরে থেকে এক দেশের সাথে আরেক দেশ যুদ্ধ করেছে। তো তখন কি আমরা কল্পনা করতে পেরেছিলাম যে একদিন মানুষ এরকম যুদ্ধ করবে? একদিন মানুষ শব্দের গতির থেকে 5-6 গুণ বেশি গতিসম্পন্ন যানে করে যুদ্ধ করবে, তাও আকাশ থেকে আকাশে যুদ্ধ হবে। কিন্তু এখন তো করছি। কাফেররা পুনরুত্থানের ব্যাপারে অবিশ্বাসী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ কিভাবে মানুষকে পুনরায় জীবিত করবেন? আল্লাহ তাদের জবাব কোরআনে এভাবে দিয়েছেন যে, এক সময় তো কিছুই ছিল না, কিন্তু আমি আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে দুনিয়াতে তোমাদের সৃষ্টি করেছি। তাহলে এতে অবাক হওয়ার কি আছে যে আমি তাদের পুনরুত্থিত করব? যেমনভাবে আদমকে বানিয়েছি তেমনইভাবে এটাও হবে। ঠিক তেমনি আল্লাহ যেমন আধুনিক সভ্যতা দিয়েছেন, একদিন তাও শেষ করে দিবেন। অনেকে বর্ষাকে বন্দুক বানানোর পক্ষে, সেই সব উম্মাদদের আমি বলবো, আল্লাহই হচ্ছে ভাষার সৃষ্টিকর্তা। সুতরাং আল্লাহর ভাষা জ্ঞানের কোনো অভাব নেই। আর আল্লাহর অভাব নেই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আল্লাহর প্রদত্ত শক্তিতেই ভাষা জ্ঞানের কোনো অভাব নেই। বর্ষা না হয়ে আগ্নেয়াস্ত্র হলে কি এখানে অস্ত্র ব্যবহার করা অধিক যুক্তিযুক্ত ছিল না? এই সামান্য ব্যাকরণটা আল্লাহ নিশ্চয়ই জানেন। মুসলিম শরীফের একটি হাদিস বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুশমনদের মোকাবিলার সাধ্যমতো প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের অশ্বারোহী বাহিনীও তৈরি রাখো। মনে রাখবে, নিক্ষেপণ হাতিয়ারই সর্বোত্তম, নিক্ষেপণ হাতিয়ারই সর্বোত্তম, নিক্ষেপণ হাতিয়ারই সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে তৎকালীন নিক্ষেপণযোগ্য অস্ত্র তীর, মিনজানিক বা আরাদার উল্লেখ না করে নিক্ষেপণযোগ্য হাতিয়ার বলেছেন। আর নিক্ষেপণযোগ্য অস্ত্র আসলেই যে কতটা শ্রেষ্ঠ তার প্রমাণ এখনকার আইসিবিএম, নিউক্লিয়ার আইসিবিএম এগুলো, এবং এই যে হাইপারসনিক মিসাইলগুলো, এগুলো কিন্তু নিক্ষেপণযোগ্য অস্ত্র এবং সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। দেখুন, আমরা কিন্তু কয়েকদিন আগে এগুলো দেখলাম। তাহলে নবীজি এটার কথাই বলেছেন। 13,000 কিলোমিটার পাল্লা বিশিষ্ট এসব ক্ষেপণাস্ত্রের জোরেই আমেরিকা কিন্তু বিশ্বে মোড়লগিরি করছে। এই হাদিস থেকে প্রমাণিত হলো যে ভাষা জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। দাজ্জাল নিয়ে বিশ্বে বহু ব্যাখ্যা প্রচলিত আছে। আমি এগুলোর থেকে হাদিসের ভেতর থাকা ব্যাখ্যাগুলোকে কেবল গ্রহণ করছি, আর অন্যান্য হাদিস বহির্ভূত ব্যাখ্যাগুলোকে আবর্জনার স্তূপে নিক্ষেপ করছি। হিন্দু ধর্ম, প্রাচীন মিশরীয় ধর্ম ও ব্ল্যাক ম্যাজিক, এই তিনটি থেকে আলোচনা করে আমি দেখাতে চেয়েছি যে হোরাসি দাজ্জাল, যদিও প্রকৃত সত্য একমাত্র আল্লাহ জানেন। আমি শুধু বিখ্যাত ইসলামী গবেষকদের মতের উল্লেখ করেছি মাত্র, ও বিচ্ছিন্ন ঘটনাগুলোকে ইতিহাস দিয়ে, প্রত্নতত্ত্ব দিয়ে জুড়ে দিয়েছি। আমার মৌলিকত্ব শুধু এটাই যে আমি প্রত্নতত্ত্বক উপাদান থেকে প্রমাণ দিয়েছি ও দাজ্জালের সাথে এদের সাদৃশ্যতাগুলো একে একে তুলে দিয়েছি ছবিসহ। দাজ্জালি যে হোরাস, এটা কেউ না মানলে তার ঈমান চলে যাবে না, আর আমি এ ব্যাপারে কাউকে জোরও করব না। শুধু হাদিসের বাহিরে কেউ যেতে চাইলে তার সাথে জীবনেও আপোষ করব না। হাদিসের বাইরে কিন্তু আমরা যাব না, কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি হাদিসের প্রতিটি কথাই সত্যি। হিন্দুস্তান জিহাদের মাধ্যমে ইসলামের অন্যতম বড় ও তৃতীয় দুশমন হিন্দুদের পতন ঘটবে। ইমাম মাহদির মাধ্যমে ইসলামের দ্বিতীয় বড় দুশমন খ্রিস্টানদের পতন ঘটবে। আর ঈসা রুহুল্লাহ আলাইহিসসালামের মাধ্যমে ইসলামের জঘন্যতম দুশমন ইয়াহুদি ও তাদের শেষ নেতা দাজ্জালের পতন ঘটবে। আল্লাহর এই অন্যতম প্রিয় নবী ঈসা আলাইহিসসালাম, যার কথা কোরআনে বহুবার বলা হয়েছে, এর সময়, ঈসা আলাইহিসসালামের সময় মানব জাতির ভেতর দুর্বারতম দৌরাত্ম্য ইয়াজুজ মাজুজদেরও পতন ঘটবে এবং ইসলামের পতাকা বিশ্বের প্রতিটি কোণে উড়বে ইনশাআল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করি
ও আল্লাহর কাছে এই প্রার্থনা করি যাতে ঈমান নিয়ে কবরে যেতে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করি ও আল্লাহর কাছে এই প্রার্থনা করি যাতে ঈমান নিয়ে কবরে যেতে পারি।